হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্লগটা অনেকদিন পরে আসতেছে। আমাদের কাছে দেখো গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর। তুমি দেখাও, ওই যে মিষ্টি কালার মিষ্টি কালারের গোলাপ ফুলটা সুন্দর লাগতেছে। কও তোর আব্বু কালকে পরশুদিন করছে কি খাই লাল গোলাপ ফুটেছে সাইন্ডে আছে ছাদে উঠেছিল আব্বু? ওই বাড়িতে দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে দুই দিয়ে ভাঙা সাদা তাও আরো বড় হয়। কও কিন্তু শক্তি আসছে না রে ভাই, পরিষ্কার করতে হবে এখান থেকে। তুমি না এটা দাও তো, সারের মাটি দিতে সুন্দর লাগতেছে। এর বাবা গাছ কিনে নিয়ে আসলো মা? আমি না আসলাম ওই ছেলেদের বাড়িতে। তো অনেকদিন ব্লগ ট্লগ করি না। এটা আমার একটা বিদেশি ফ্রেন্ড কাছে, বন্ধু তোমার ব্লগ ট্লগ আসতেছে না কি করতে? হ্যাঁ তো আমার ফ্যান ফলোয়ার তো হয়ে গেছে। এটা ভালোই। আর নানি বাড়ির লোক তো সবাই তোমার দেখতে, তোমারই দেখে মনে না, কি কয়? হ্যাঁ কসে কি ভালোই তো টিকটক বানাচ্ছিস, ভালোই তো টিকটক বানাচ্ছিস। আমি তো টিকটক করতে এমনি এমনি লোকে নাইমের সাথে ব্লগ করে এই পাইপ দিয়ে পানি বেরোচ্ছিল কোন জায়গা? ওই যে কাছে ঠিক হয়েছে? তোর কইছিলাম পেপ আনতে আনিস নি? এখনো বেরোচ্ছে? ওই দে পানি ভরে ওই যে তুই কাশি দিয়ে ছিঁড়ে দিছিস। কাঠি তো দিয়ে রাখিছিলাম, কাঠি বের করেছে কিনা? এমনি ভরে গেছে। এখানে একটা টেপ মারি দিবি। আচ্ছা, এমনি পানি বেরোচ্ছে কোন তো? তা আমি জানি ভালোই তো আসছে পানি ওই দেখতে কোন দিকে পানি পড়তেছে। হ্যাঁ, এই জিনিসই ভিজে গেছে। মেলা পানি। যে আঙ্গুর ফল গাছ, আঙ্গুর ফল গাছটা ভালো জায়গায় লাগাতে হবে। কও মা, ভালোই বড় হয়ে গেছে দেখ। মেলা বড় হয়ে গেছে। এই যে এডেনে আমরা মোহিনী গাছ, মোহিনী লাগাইছিল, মোহিনীর মতনই ছোট হয়ে গেছে, বড় আর হয়েছে। আমি সুলা দিয়ে ভাঙিয়ে দিছিলাম, হ্যাঁ তাই যে এই পর্যন্ত হয়েছে। ভালোই বড় হয়েছে কয়দিন এসে। ভালো বড় জায়গা লাগছে। শাক করেছে কিনা? আমি সেদিকে চুলে ভাজি করছিলাম। তোমার সব ফর্ম সিরিজ চলে আসছে। নাই ওটা নিয়ে আসে কিটা? হ্যাঁ, সাধারণতে এটা আমি নিয়ে আসি। ভেতরে ভাবছি যে লাগাবো, ওর মধ্যে লাগাইছি না কেন? এর ভিতরে এই আঙুর ফল গাছ লাগাবো না, কলাপতি গাছটা সুন্দর দুটো মেলাটি ফুটেছিল সেগুলো ফাইন দেওয়া ছিল। এই দিকে তো আবার বেরোচ্ছে ওইটা। আচ্ছা মা, আমি সাবান নিয়ে এসে বন্ধ করে দিই। হ্যাঁ, তাও হবে না। সাবানের টুকরো নিয়ে এসে এমনি ঢুকে দিয়ে বন্ধ করবেন না? হতে পারে নতুন একটা ই করে লাগাচ্ছে। এটা এটা নিয়ে আসে এনে ইন্দুরি ঢুকাইছে নাকি? হতে পারে কি কি এরকম করেছে। তাহলে তো এরকম হওয়ার কথা না। পানি পড়িয়ে গেছে সে ঝর্ণার মতন পানি পড়তেছে, তা আমি এবার এই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এলজিএম দল উঁচু হয়ে পড়তেছিল মানে। ফাইন দাও ঝর্ণা, আমি আবার ওটা দিয়েছি যে ওদের মধ্যে পড়ুক পানি। আর এই গাছটা আমি দেখে রিক্সাতে জোড়া দিছি পাইপ দিয়ে স্প্রে ভালো দেওয়া যায় না। পাইপ তো ওই কুমলা গাছের ওইটা ছাড়াই দিতে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখাই চলো, কর্মসা গাছ, কর্মসা দেখাই। কর্মসা ধরে গেছে মেলা। কয়টা ধরেছে আবার লগে ফুল আসতেছে নতুন করে। মেলাগুলোই তো ধরেছে। বড় হয়ে গেছে বেশি। এই যে আবার ফুল আছে, এনে মেলা ফুল আছে। সারটা দিতে হবে, মশলা। কিন্তু এদের টক তিতে লাগতেছে। এটা আমি একটা খাইছিলাম, আমাদের কাছে তো ভালোই বড় হয়েছে। কিন্তু ঠিক ঠিক তারা ছিল না ভিতরে, তারা সব ছেলেগুলো তিতে লাগে। আমার কাছে আবার মেলাগুলো হয়েছে দেখুন। জলটা মরে গেছে। এগুলো কেটে আবার পরিষ্কার করে লাগাতে হবে। পাউডার আমাদের বিরাট খারাপ, খালি হেলে এসে আগে
কোনে আগে ওই ধরনের আগে যে এটা কি অবস্থা পাড়ায় আমার এইটা এটা কাছে বন্ধ করছে ছাদে এসে আগে হ্যাঁ খুব খারাপ এটা আবার সাদে তো জায়গাতে ছাদে এসে আগে কাঠগোলাপ গাছটা দেখো কত বড় হয়ে এটা এটা ফুল ফুটতেছে না কেন কাঠগোলাপ গাছটা কাইটা ছোট করে দিতে হবে ঠিক না ওই নিচে এটা লাগাতে হবে। কোন জায়গা লাগাবি তো মইনি তো আমি একটা ডাল নিয়ে বাড়ি লাগাবো নিয়ে যাবে না ডাল লাগালে হয়েছে। আমি তো নিয়ে আসলাম সেই এতটুকু ডাল এতটুকু ঠিক আছে হ্যাঁ মনে আছে যে গ্লাসের ভিতরে লাগাইছিলাম প্রথমে নিয়ে আসে ওয়ান টাইম গ্লাস এই গোলাপ তো মেলা রকম ধরো সেই যে সাদা গোলাপ আছে ওটা 3 রকমের গোলাপ সাদা গোলাপ এই যে সাদা গোলাপি লাল কালারের গোলাপ। গোলাপটা মরে গেছে এটা কি কালারের গোলাপ মিষ্টি কালার মিষ্টি কালার নীলকণ্ঠ সাদা কণ্ঠ এই মিষ্টি কালারের গোলাপ একদম তোমার মতন হয়ে গেছে। এই যে এনে আছে নীলকণ্ঠ সাদা কণ্ঠ এটার নাম হলো অপরাজিতা তাই এই নয়নতারা এটা টক বেগুন গাছ নাকি জানো কি যেন খাই এটা এটার ফল তো খাওয়া যায় না ছোট এই যে ফল না খেতে ছোটবেলা খাইছো পাকাটা খাতে টক টক লাগে বেগুনি খাই দেখো তো কেমন হয় তুই খাই হ্যাঁ ওটা খাই দেখো তো খাইছো তুমি হ্যাঁ সেগুলো তো খাইছিলাম ঠিক না সুন্দর তো তাই তুই খাস কি লাগে আমার কাছে কিন্তু আমি একটা শিখেছিলাম তো ঠিক ওরে বাবা কিরকম বিসিটিতে কর্মসাথে বিরাট ভিটামিন সি থাকে সবথেকে ইস্যু দিয়ে ভালো লাগে কিসে কিন্তু কি জানো তা উবরের মতন বলুন কি কি ফল জানো ওর নাম আমলকি আমলকি কি বেশি পুষ্টি আমলকি বেশি খালে ক্ষতি হয় আমলকি খেলে বলে ডায়াবেটিস কমে মন্ত্রালয় নয়নতারা তো সুন্দর লাগতেছে নয়নতারা পেয়ে গেল আজান তো দেখছি ঝোপ হয়ে গেছে এর কত ফুল গাছ আছে কচু ফুল গাছে সুন্দর লাগতেছে সব নিম গাছটা মরে গেল আজকে ভিডিও কোনো কাটাকাটি মইনি আজকের ভিডিও কোনো কাটাকাটি করবো না ডাইরেক্ট এরকম ছেড়ে দেবো চালটা গাছে না ফল আছে জানি ফুল না এসে ফুল এসলো হ্যাঁ ওই যে ফুলই তো আছে মেলা আছে কো ছোট ছোট এগুলো একটু একটু হচ্ছে এই যে চালতা গাছ কিন্তু দেখা যাচ্ছে না পার্কেতে নিয়ে আসলাম এই গাছে কুমলা গাছে আবার কুমলা গাছ তো মেলা বড় হয়ে গেছে মা দেখো কুমলা গাছটা আমার ছাড়াই চলে গেছে ছাড়া দিতে হবে আর এই যে নিচের এগুলো পরিষ্কার করে দেবো এই যে ক্ষেত কলটার তো হয়েছে এগুলো কেটে এই যে আবার জীবন গাছ আছে ওইটা কেটে দিতে হবে হ্যাঁ ওটা কেটে দিতে হবে জীবন গাছে পুষ্টি সব নিয়ে নিয়ে এলো আমি এটা খালি এমনি ঘুরে ঘুরে দিই এই গাছ মরে গেছে হ্যাঁ গাছটা মরে গেছে এমনি ঘুরে ঘুরে দিলে তাহলে ঝাপতে হলে ভালো দাঁড়াবে ঠিক অন্য জায়গাতে যাতে না যায় নাকি হ্যাঁ ফুল ফুটলে সুন্দর লাগবে না ঠিক না কালো মেঘের ওষুধ বানাবো এবার দাও কালো মেঘ গাছ আছে হয়েছে আমাদের এবারে এটা হয়নি ওই যে দু একটা হচ্ছে এই যে স্টিল লেবার নিচে জ্বালাবে মেলা জ্বালাছিলাম উঠে ফেলা নিচে ছাদটা পরিষ্কার করতে হবে পদ্ম গাছের ভিতরে কি অবস্থায় পদ্ম ফুল ধরে না কেন এ পর্যন্ত তো একবারও ধরলো না হ্যাঁ সে কবে লাগানো তো পদ্ম ফুল তো ধরে এই শাড়িটা সব পরিষ্কার করে নতুন করে আবার পানি দিয়ে ওইটার ভিতরে যে টোপ টোপ থাকে ওইটা আবার লাগাতে হবে। ওইটা আবার পানি দিয়ে লাগাতে হবে কিন্তু আর একটু গভীরতা লাগবে এই শাড়ি এটা হলে বেশি পানি বেশি থাকলে তাড়াতাড়ি হলে ফুল ফোটে এটা পরিষ্কার করে আবার দেখে ভিতরে লাগাবে ধান এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধান হয়ে গেছে তুমি তো ধান গাছ আবার করে ধান ছিল এডেনিয়াম এই একটা গাছে একটা এডেনিয়াম ফুল ফুটে রয়েছে দেখো কি সুন্দর লাগছে না এটা কিরকম যেন ভিন্ন কালার ওটা বেশি টকটকে লাল এটা হলো হালকা লাল হালকা গোলাপি আর এটা টকটকে হুম এই
এখানে একটা বেসন হয়েছিল না গাছের? আছে ওই যে দেখো অ্যাডেনিয়ামের বেসন হয়েছে, জানো তো? এই ফুলটা এটা ফুটতে করে মরে যাচ্ছে কেন? পানি দিতে গেছে তো। ঘুরে যাচ্ছে এমনি এমনি। কই গেছে? সত্যি যাচ্ছে না। খেজুর গাছটা তো ভালো বড় হয়েছে। এই যে বাসারে বিক্রি করছে উনি বলে খেজুর বিদেশি তো খেজুর আনিস না, সেটা খাইয়ে আটি পাতা গেছে বলে বাংলাদেশে এক মহিলা বলে লাগাইছে বলে বাগান করেছে বলে আরে ধরা বসেছে বিচিত্রে আছে তাই বিটি আবার পাতা দেখে আমরা তো পাতা দিয়েছিলাম লাগাইছি তাতে বড়ই হলো। না কিছু আমাদের গাছটা বড়ই হলো। সার দিতে হয় ভালো জায়গা রোদ জায়গা লাগাতে হয় বলে বাইরের জায়গা ভালো হয় ফাঁকা জায়গা বলে রোদ লাগে বৃষ্টি লাগে সবকিছু লাগে সেরকম জায়গা লাগালে ভালো হয়। এই যে পাশেটা ভালো বড় হয়েছে একটা মুড়ি হয়েছে নিচের তা হ্যাঁ কুম লাগাছে ভালো কুম লাগাচ্ছে ধরেছে বেডটা ওপর। কুম আছে আবার ধরেছে আর ছিলে বিলে খালি খাইয়ে লাগে নিচের তা ছিলে বিলেই খাই বলে। এটাও তো ভালো বড় হয়ে গেছে গাছটা। নিচে লাগাইলে শক্তি পায় ভালো। বেদানা গাছটা মরিয়েছে ওই যে খেজুর গাছ একটা আছে আর একটা মরিয়েছে। চল সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসে চলে আসছি। ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, বাই।